প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা জরুরি। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে দ্বিতীয় লেসনে আমরা আলোচনা করেছি স্ক্রিপ্ট ফাইল কিভাবে রান করতে হয়। তো পাইথনের আর বহু অপারেটিং সিস্টেম আছে, সেগুলোতে সবগুলোতেই পাইথন রান করানো যায়। যেমন ইউনিক্স সিস্টেম গুলোতে, যেমন লিনাক্সের আরো অন্যান্য ডিস্ট্রিবিউশন গুলোতে, প্লাস আপনার উইন্ডোজে আছে। তারপর আপনার যে আরো অন্যান্য অপারেটিং সিস্টেম গুলো আছে সেগুলোতেও পাইথন রান করানো যায়। তো ইউনিক্সে কোনো একটা স্ক্রিপ্টের শুরুতে আপনার এরকম করে আপনার একটা আপনার এই ধরনের আপনি একটা লাইন পাবেন, যে লাইনটাকে আমি কি বলে আমি পরে আপনাদেরকে ডিসক্রাইব করতেছি। ওকে, এই ধরনের একটা ফার্স্ট লাইন পাবেন আপনারা। তো এটুকুকে, দুইটা ক্যারেক্টারকে, পাউন্ড সাইন এন্ড এক্সক্লেমেশন সাইন, এই দুটোকে একসাথে বলে শিব্যাং বা হ্যাশ ব্যাং। এটার আরো নামকরণ আছে, যেমন ক্রাঞ্চ ব্যাং, পাউন্ড ব্যাং। ইউনিক্স সিস্টেম, এটা উইন্ডোজ সিস্টেমে অতটা প্রয়োজনীয়তা নাই, কিন্তু এটা ইউনিক্স সিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হলো এই শিব্যাং এর মাধ্যমে আপনার কোনো ইন্টারপ্রেটার, যেমন পাইথন কোনো একটা ইন্টারপ্রেটার, যেমন যে যে প্রোগ্রামটা কোনো ফাইল এক্সিকিউশন করে আর কি, এই ধরনের কোনো ইন্টারপ্রেটার যে কোনো প্রোগ্রামটাকে ইন্টারপ্রেট করে আপনাকে একটা আউটপুট দিবে, এই ধরনের প্রোগ্রামকে বলা হয় ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার ডিসাইড করে যে এটা একটা স্ক্রিপ্ট, এবং এই স্ক্রিপ্টের যে কোডগুলো আছে সেই স্ক্রিপ্টের কোডগুলো এই ইন্টারপ্রেটারের সাইনের, আপনার শিব্যাং সাইনের পরে ইন্টারপ্রেটারের ডিসাইড করে যে পরবর্তী যে লাইনগুলো থাকে সেই লাইনগুলোর মাধ্যমে কোন ইন্টারপ্রেটারটা এই স্ক্রিপ্টটা এক্সিকিউশন করবে। যেমন আমার ইউজার বিন এই লোকেশনে আমার পাইথন যে স্ক্রিপ্টটা আছে, পাইথন যে ইন্টারপ্রেটারটা আছে, তার মানে আমার পাইথন ইন্টারপ্রেটারটা এই ফাইলটা ইন্টারপ্রেট করবে। এখানে যদি আমার এই ইউনিক্স সিস্টেমে যদি আমার একের অধিক পাইথন সফটওয়্যারটা সেট আপ থাকতো, ধরেন পাইথন 2.6, পাইথন 3.4, মানে একের অধিক পাইথন ভার্সন থাকতো, সেক্ষেত্রে আমি এখানে হার্ড কোড করে দিলে সেটা আমার ইন্টারপ্রেটারের জন্য বোঝা সহজতর, যে এটা মূলত কোন পাইথন ইন্টারপ্রেটার এটা ইন্টারপ্রেট করবে। যেমন এখানে যদি তখন আমি বলে দেই এরকম, এর অর্থ হলো যে পাইথন 3 ইন্টারপ্রেটার এই স্ক্রিপ্টটা ইন্টারপ্রেট করবে। আর যদি এখানে আমি বলে দিই পাইথন 2.4, মানে আমার আমার হয়তো পিসিতে পাইথন 2.4 এবং পাইথন 3 দুটাই ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমার পাইথন 2.4 এই প্রোগ্রামটা, আমার এই স্ক্রিপ্টটা ইন্টারপ্রেট করবে। আর যদি আমার একের অধিক থাকে এবং আমি যদি এখানে এটা ডিসাইড না করি, তাহলে সে আমার এনভায়রনমেন্ট পাথে, আমার যে এনভায়রনমেন্ট পাথে প্রথম যেটা অ্যাসাইন করা হবে যে পাথটা, এবং সে পাথে যে আমার ইন্টারপ্রেটারটা অ্যাসাইন করা হবে, সেই ইন্টারপ্রেটারই আমার এই স্ক্রিপ্টটাকে ইন্টারপ্রেট করবে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এটা আসলে ইউনিক্স এর জন্য কতটা জরুরি। এটা যদি আপনি কমন প্র্যাকটিস হিসাবে উইন্ডোজ প্রোগ্রামে রাখেন, উইন্ডোজ কোনো স্ক্রিপ্টে রাখেন, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কোনো ফাইলে বা স্ক্রিপ্টে রাখেন, এটা একটা ভেরি গুড প্র্যাকটিস। কারণ আপনার উইন্ডোজে এটাকে
আহ, কোনো প্রকার সমস্যা করে না এবং এটাকে সে ওভারলুক করে যায়। কিন্তু আপনার সেম ফাইলটা যখন আপনি ইউনিক্সের কোনো অপারেটিং সিস্টেমে রাখবেন, সেটা তখন এটাকে সে ইন্টারপ্রেট করবে এবং সেটা তখন ইউনিক্স সিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন হয়ে দাঁড়াবে। অতএব এটা একটা গুড প্র্যাকটিস। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের মতো এখানেই আমি শেষ করছি। পরবর্তী আবারও কোনো লেসন নিয়ে, পরবর্তী আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।